ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমার রব থেকে গাফিল করে দিল? তোমাকে কোন জিনিস তোমার রব থেকে ধোঁকার মধ্যে ফেলে দিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। দুনিয়ার মানুষ মনে করে আমার রব আমাকে দেখে না, এজন্য গুনার দিকে ধাবিত হয়। রব্বুল আলামিন বান্দার এই ধারণাকে রদ করে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা মনে করে আমি তাকে কখনো দেখি না, এই জন্য সে গুনার দিকে যায়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও কি দেখে না যে আমি রব ওর দিকে সব সময় তাকায় থাকি, আমি রব সব সময় ওকে আমার চোখের সামনে সামনে রাখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা এক নম্বরে গুনাহ করে মনে করে কেউ দেখে না। দ্বিতীয়ত বান্দা গুনাহ করে এই কারণে মনে করে আমার গুনাহের খবর কেউ জানে না। রব্বুল আলামিন বান্দার এই ধারণাকে রদ করে বলেন, আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার কাছে মনে হতে পারে দুনিয়ার কোনো মানুষ তোমার সম্পর্কে জানে না। আমি শুধু তোমার সম্পর্কে জানি না, বরং তোমার দিলের মধ্যে কি কি কল্পনা করো, তোমার দিলের মধ্যে কি কি জল্পনা করো, আমি রব্বুল আলামিন তোমার দিলের জল্পনা সম্পর্কেও ধারণা রাখি। সুতরাং যখন গুনাহের কাজ করো, নিজের দিলের মধ্যে কল্পনা করো, চিন্তা করো যে আমার রব আমার দিলের মধ্যে যেই কল্পনা করতেছি এটা সম্পর্কেও জানেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন, দুনিয়ার কোনো মানুষ গুনাহের সময় যদি এই কথাগুলো চিন্তা করে, এই কথাগুলো যদি ধারণা করে, ধ্যান করে, ওই মানুষটা গুনাহের দিকে ধাবিত হতে পারে না। দুনিয়ার মানুষ তৃতীয় নম্বরে গুনাহ করে মনে করে আমার গুনাহের কোনো ডকুমেন্টস, আমার গুনাহের কোনো প্রমাণ কারো কাছে থাকবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমার কাছে মনে হয় তোমার গুনাহের কোনো ডকুমেন্টস আমি রব্বুল আলামিনের কাছে থাকবে না, কিন্তু ভালো করে শুনে রাখো, আমি রব্বুল আলামিনের লিস্টের মধ্যে 9টা সাক্ষী এমন আছে যেই সাক্ষীগুলো সিসি ক্যামেরার মতো তোমার সামনে তাক করে থাকে। তুমি যেই গুনাহ করতে যাও, আমার সিসি ক্যামেরার মধ্যে গুনাহগুলো ধারণ হতে থাকে। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো অফিসের সামনে যায়, আদালতের সামনে যায়, যখন লেখা থাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন তার হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তার মধ্যে একটু শালীনতা এসে যায়, নিয়ন্ত্রণ এসে যায়। সে যা কিছু চাইলেই করতে পারে না, কারণ সে জানে যে আমি সিসি ক্যামেরার সামনে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়ার মধ্যে কোনো গুনাহের দিকে ধাবিত হও, মনে মনে চিন্তা করো আমি রব্বুল আলামিন তোমার উপরে 9টা ক্যামেরা লাগায় রাখছি। কয়টা? 9টা ক্যামেরা লাগায় রাখছি। 9টা সিসি ক্যামেরা তোমার সমস্ত কার্যকলাপগুলোকে ধারণ করতে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে। এক নম্বরে রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে, ওই জমিন কিয়ামতের ময়দানে সিসি ক্যামেরার মতো তার সামনে সাক্ষী দিবে। সূরাতুল জিলজালের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে জমিন সাক্ষী দিবে যে আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার উপরে বসে বসে, আমার উপরে শোয়া অবস্থায়, আমার উপরে হাঁটা অবস্থায় আপনার বান্দা এই গুনাহ করছে। জমিন হয়তো পক্ষে সাক্ষী দিবে, নয়তো বিপক্ষে সাক্ষী দিবে। এক নাম্বার সাক্ষী হলো জমিন। দুনিয়ার কোনো মানুষ চিন্তা করতে পারে, জমিন যখন সাক্ষী দিবে, আমি মুখ দ্বারা প্রতিবাদ করব যে আল্লাহ এই গুনাহ আমি করি নাই। আল্লাহ এই কথার উত্তরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জমিন যখন সাক্ষী শুরু করবে, বান্দা যদি জবান দ্বারা প্রতিবাদ করে, আমি রব্বুল আলামিন জবানের মধ্যে মোহর লাগায় দিব, জবান দিয়ে সে প্রতিবাদ করতে পারবে না। 2 নম্বর সাক্ষীর নাম হলো হাত। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দার হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। হাত বলবে যে আল্লাহ এই আমাকে দ্বারা সে এই গুনার কাজ করছিল, অথবা আমাকে দ্বারা সে এই নেকের কাজ করছিল। বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। 3 নম্বরে বান্দার পা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম। কিয়ামতের ময়দানে পা সাক্ষী দিবে যে আল্লাহ আমার দ্বারা সে নেকের কাজের দিকে গেছিল, অথবা আমার দ্বারা সে গুনার কাজের দিকে হাঁটছিল। সাক্ষী কটা গেল? 3টা। 1 নম্বরে জমিন, 2 নম্বরে বান্দার হাত, 3 নম্বরে বান্দার পা, 4 নম্বরে আল্লাহ বলেন
কিয়ামতের ময়দানে বান্দার চামড়া বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দার চামড়া, এই যে চামড়া কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন চামড়া কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। যখন চামড়া সাক্ষী দেওয়া শুরু করবে তখন বলবে, মানুষ বলা শুরু করবে চামড়াকে লক্ষ্য করে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আরে তোমার উপরে এত দামি দামি লোশন ব্যবহার করলাম, এত দামি দামি তেল ব্যবহার করলাম, এত দামি দামি সাবান ব্যবহার করলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকে সাক্ষী দেওয়ার নির্দেশ দিয়েছেন, সুতরাং আল্লাহর আদেশকে অমান্য করার মতো সামর্থ্য আমার নাই। 5 নম্বরে আল্লাহ বলেন বান্দার কান বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, বান্দার কান বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 6 নম্বরে বান্দার চোখ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী কয়টা গেল? 7টা। 1 নম্বরে জমিন, 2 নম্বরে হাত, 3 নম্বরে পা, 4 নম্বরে চামড়া, 6 নম্বরে কান, 7 নম্বরে চোখ। এই 7টা সাক্ষীর পরে 8 নম্বরে আল্লাহ পাক একটা কঠিন সাক্ষীর কথা বলছেন। আল্লাহ পাক কঠিন একটা সাক্ষীর কথা বলছেন। ওই সাক্ষী দুইটার নাম হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দার সঙ্গে যেই ফেরেশতা থাকে, এই ফেরেশতারাও কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই হলো 7টা। 8 নম্বর সাক্ষী আল্লাহ বলেন যে আমলনামা। কিয়ামতের ময়দানে আমলনামা বান্দার বিরুদ্ধে অথবা বান্দার পক্ষে সাক্ষী দিবে। সূরাতুল কাহফের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যখন বান্দার সামনে আমলনামা পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধীরা আমলনামা দেখে শুধু কাঁপতে থাকবে আর বলতে থাকবে মা লিহাযাল কিতাব, আর এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট্ট গুনাহও ছাড়ে নাই, একটা বড় গুনাহও ছাড়ে নাই, প্রত্যেকটা গুনাহকে সব ঠিকঠাক মতো লিখে ফেললো। এটা আবার কেমন আমলনামা? এই 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষ কারো কাছে যদি মনে হয় যে আমার একটা সাক্ষী এমন, একটা সাক্ষীও এমন নাই যেই সাক্ষীগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জীবিত রাখবেন, কারো কাছে মনে হতে পারে এই 8টা সাক্ষী তো এমন সাক্ষী, সবগুলো মাখলুক, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সবগুলোকে ধূলিসাৎ করে দিবেন। কিয়ামতের পরে এই কোনো জিনিস আর অস্তিত্ব থাকবে না। দুনিয়ার কোনো মানুষের মধ্যে এই কথা যদি চিন্তা আসে, কারো কাছে যদি এই চিন্তা আসে যে এই সাক্ষী তো মাখলুক, এটা তো কিয়ামতের ময়দানে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই চিন্তাকে, ওই চিন্তার বিরুদ্ধে আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, বান্দা তোমার কাছে যদি মনে হয় 8টা সাক্ষী সবগুলা মাখলুক, একটাও কিয়ামতের ময়দানে থাকবে না, তাইলে শুনে রাখো 9 নম্বর সাক্ষী আমি রব্বুল আলামিন নিজে। আমি রব্বুল আলামিন নিজে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিব। আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। বান্দা কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি রব্বুল আলামিন সাক্ষী দিব, এটা কি তোর জন্য যথেষ্ট না? এজন্য বান্দা যখন গুনার কাজের দিকে যায়, রব্বুল আলামিন পিছন দিক দিয়া ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোকে তোর রব থেকে দূরে সরায় দিল? কোন জিনিস তোকে তোর রব থেকে ধোকার মধ্যে ফেলে দিল? দেখবেন ঈমান আর আমল নিয়ে আমার কাছে আসছে কিনা। যদি এমন হয় তার 80 বছরের হায়াত সে ঈমান আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়েছে এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী, মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই নির্দেশনা অনুযায়ী তার জীবনকে সে পরিচালিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 2 পুঁজি নিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেবেন। তো বোঝা গেল একটা মানুষ
যদি জান্নাতের পথে চলতে চায়, চূড়ান্ত সফল হতে চায়, তার সামনে দুইটা লাইন, তার সামনে দুইটা পয়েন্ট, তার সামনে দুইটা অপশন। এই দুই অপশনকে যদি সে একত্রে গ্রহণ করে, এই দুই পয়েন্টকে যদি সে একত্রে গ্রহণ করে, এই দুই মাধ্যমকে যদি সে একত্রে গ্রহণ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা করা যায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ফয়সালা করে দিবেন। এই দুইটা হলো রেল লাইনের দুই পাতের মতো। রেল যেমন দুই পাতের একটা না থাকলে চলতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে কোনো মানুষ শুধু কোরআন দিয়ে চলতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ শুধু সুন্নাহ দিয়েও চলতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ শুধু হাদিস দিয়ে চলছে, কোরআনের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, তো এই মানুষটা গোমরাহ, এই মানুষটা জাহান্নামী। দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনের একটা আয়াত তো দূরের কথা, একটা নুক্তাকে অস্বীকার করে, তো এই মানুষটা কাফের। ঠিক পক্ষান্তরের উল্টোটা, দুনিয়ার কোনো মানুষ যদি শুধু কোরআনকে গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে অস্বীকার করে, এই মানুষটারও ঈমান থাকবে না। দুনিয়ার কোনো মানুষ যদি পাক্কা মুমিন হতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি পাক্কা মুসলমান হতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চায়, তার জন্য রাস্তা দুইটা এবং দুই রাস্তাই তার গ্রহণ করতে হবে। তার জন্য বস্তু দুইটা, জিনিস দুইটা, বিষয় দুইটা। একটার নাম হলো কোরআন, দুইটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন যে আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি, আমার রাসূল যা নিয়ে আসছে তোমাদের সামনে এটাকে গ্রহণ করো, আমার রাসূল যা থেকে নিষেধ করছে এটা থেকে দূরে থাকো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন যে আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি বিল হুদা, হেদায়েত নিয়ে। হেদায়েত মানে পথ দেখানো। রাসূল জান্নাতের দিকে পথ দেখাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনটা হালাল কোনটা হারাম মানুষকে দেখায় দিবে, কোনটা ভালো কোনটা খারাপ মানুষকে দেখায় দিবে, কোনটা মানতে হবে কোনটা মানতে হবে না সেটা দেখায় দিবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন যে আমার রাসূলের জিন্দেগীর মধ্যে তোমাদের জন্য আদর্শ রাখছি। দুনিয়ার কোনো মানুষ যদি আমার রাসূলকে গ্রহণ করে, আমার রাসূলের কথাকে গ্রহণ করে, সেজন্য আমাকেই গ্রহণ করলো। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন যে রাসূল আপনি জানায় দেন, উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে কাছে পেতে চায়, আমি আল্লাহর পাক্কা মুমিন হতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের তালিকায় আসতে চায়, তার জন্য রাস্তা একটা, ফাত্তাবিউনি, সেজন্য আপনার অনুসরণ করে। কারণ আমি আল্লাহ তাআলাকে সরাসরি পাওয়া যায় না, আমি রবের সঙ্গে সরাসরি দেখা করা যায় না, সরাসরি কথা বলা যায় না। আমি আল্লাহ তাআলার কাছে আসতে হলে আপনার মাধ্যম হয়ে আমার কাছে আসতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এক শ্রেণীর মানুষ, আমরা কোরআনকে আল্লাহ পাকের কালাম তো মানি, কোরআনকে রব্বুল আলামিনের গাইডলাইন তো মানি, কিন্তু এই গাইডলাইনের যিনি জনক, এই গাইডলাইনের যিনি টেকনিশিয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে টেকনিশিয়ান হিসেবে মানি না। কোরআন তো মানি ঠিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোরআন অনুযায়ী উম্মতকে পথ দেখাইছেন এটা মানি না। অথচ হেদায়েতের জন্য রাস্তা দুইটা, হেদায়েতের জন্য মাধ্যম দুইটা, এই দুই মাধ্যমের কোনো একটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে নিশ্চিত হেদায়েত পাবে না। কোরআনের কোনো একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, একটা নুক্তাকে যদি কেউ অস্বীকার করে, ছোট্ট একটা সূরাকে যদি কেউ অস্বীকার করে, রব্বুল আলামিনের লিস্টের মধ্যে, রব্বুল আলামিনের দৃষ্টিতে ওই মানুষটা শুধু গোমরা না, বরং ওই মানুষটা ঈমান হারা। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের মধ্যে থেকে কোনো একটা হাদিস যদি কোনো মানুষ অস্বীকার করে, ওই মানুষটাও রব্বুল আলামিনের লিস্টের মধ্যে ঈমান হারা, কাফের। এই কথাটাই বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, রাজনীতিবিদও বড়ে, এই কথাটাই তিনি বলেছিলেন যে শুধু কোরআন কোরআন, শুধু কোরআন কোরআন, এই শুধু কোরআন দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আশ্চর্য লাগে যে কোরআন এক জায়গায় পড়ানো হয়, সেটা নিয়ে আমাদের কোনো প্রতিবাদ নাই। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআনকে অস্বীকার করা হয়েছে, কোরআনকে অবমাননা করা হয়েছে,
পা দিয়ে কোরআনকে অবহেলিত করা হয়েছে, অবমাননা করা হয়েছে, সেটা নিয়ে আমাদের কোনো প্রতিবাদ নাই। বিভিন্ন জায়গায় কোরআনকে অপমান করা হয়, সেটা নিয়ে আমাদের কোনো প্রতিবাদ নাই। কোরআনী আইন বাংলাদেশে চালু করার জন্য আমাদের কোনো ধরনের ফিকির নাই। কোরআন বিভিন্ন জায়গায় অপমানিত হয়, লাঞ্ছিত হয়, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমি কোরআন অনুযায়ী আমার জীবনকে কিভাবে পরিচালিত করব, সেই ফিকির আমাদের মধ্যে নাই। কিন্তু একজন বলছে শুধু কোরআন মানলে হবে না, হাদিসও মানতে হবে। আমাদের দরদ উতলে উঠছে এই পরিমাণ যে এই লোকটা একটা ভুল কথা বলছে, এই লোকটা কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই লোকটা কোরআনকে অবমাননা করছে। আশ্চর্য লাগে, তিনি বুঝাইতে চাইছেন এই কথা যে দুনিয়ার কোনো মানুষ যদি নাজাত পেতে চায় শুধু কোরআন দিয়ে কিচ্ছু হবে না, বরং কোরআনকে যেইভাবে মানতে হবে ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে একইভাবে মানতে হবে। দুনিয়ার কোনো মানুষ শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, তার ঈমান থাকবে না। তিনি তো বলছেন শুভঙ্কারের ফাঁকি, কিন্তু আমার ভাষায় আমার বলতে মনে চায় ওই মানুষটা বেঈমান, ওই মানুষটা ঈমান হারা। শুধু কোরআন কোরআন যদি কেউ করে, শুধু কোরআন নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে বাদ দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশনাকে বাদ দিয়ে, ওই মানুষটার ঈমান থাকবে না। এজন্য আমাদের মনে রাখতে হবে সফলতার জন্য এই দুই রেল লাইনের দুই পাতের মতো দুই পাতের একটাকেও বাদ দেওয়া যাবে না। কোরআনকে যেইভাবে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে ঠিক একইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার ব্যাখ্যাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে রব্বুল আলামিন যে নির্দেশনা আপনাকে আমাকে দিয়েছেন, এই নির্দেশনা অনুযায়ী যদি আমার এই সংক্ষিপ্ত জীবনটা পরিচালনা করতে পারি, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে এবং আমাকে নাজাতীদের অন্তর্ভুক্ত করে দিবেন, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ সফলতা চায়, প্রত্যেকটা মানুষ কামিয়াব হতে চায়, প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের মধ্যে প্রকৃত সফলতা কি এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনাকে এবং আমাকে সফলতার রাস্তা দেখায় দিয়েছেন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিনের দৃষ্টিতে, আমি রব্বুল আলামিনের দৃষ্টিকোণে দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল মানুষ হলো যেই মানুষটা দুইটা কাজের উপরে আমল করে, দুইটা বিষয় যেই মানুষের মধ্যে যে লালন করে, আমি রব্বুল আলামিনের দৃষ্টিতে ওই মানুষটা সবচেয়ে বেশি সফল কাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই মানুষটা পরিপূর্ণ ঈমান আনলো এবং আমি রব্বুল আলামিনের গোলামির জন্য নিজেকে উৎসর্গ করলো। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের ভাষায়, আল্লাহ পাকের অভিধানে একটা মানুষ সফল হবে তখন যখন তার জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের দৌলত থাকবে এবং রব্বুল আলামিনের গোলামি থাকবে। এজন্য আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে একটা মানুষ দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে সফলতার কাতারে আসতে চায়, সর্বোচ্চ সফলতার মানদণ্ডে উত্তীর্ণ হতে চায়, তাহলে দুইটা কাজ যদি সে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বোচ্চ সফলতা দিয়ে দিবেন। এক নাম্বার কাজ হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করা, আর দুই নাম্বার কাজ হলো কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত রব্বুল আলামিনকে রাজি রাখা। কাজ দুইটা, একটা হলো আল্লাহ পাককে রাজি করা, আর একটা হলো আল্লাহ পাককে রাজি রাখা। এই দুই কাজ দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাককে রাজি করে এবং আল্লাহ তাআলাকে রাজি রাখতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে সর্বোচ্চ সফলতার মানদণ্ডে তাকে উত্তীর্ণ করে দিবেন। কিভাবে? কোরআনের মধ্যে আসছে দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে এবং রব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে ডাক দেন মৃত্যুর পরে, মৃত্যুর সময়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত চিত্তের অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার প্রভুর কাছে ফিরে আসো, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, অবস্থা এমন
তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আজকে তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তোমার রব তোমার অপেক্ষায় রয়েছেন, তোমার রব তোমার দিদারের অপেক্ষায় রয়েছেন, তোমার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। এজন্য হাকিমুল ইসলাম লেখেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে এবং মৃত্যু পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ রব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে তার সর্বোচ্চ সফলতার কাতারে স্থান দিয়ে নিজের আপন বান্দা হিসেবে ঘোষণা দিয়ে জান্নাত হিসেবে ঘোষণা করে দিবেন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এজন্য কাজ দুইটা। এক নাম্বার কাজ হলো আল্লাহ পাককে রাজি করা, আর দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি রাখা। আল্লাহ পাককে রাজি কিভাবে করব? মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি আদর্শ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি ফলো করার দ্বারা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমি রব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চায়, আমি রব্বুল আলামিনকে তার আপন বান্দা বানাতে চায়, ফাত্তাবিউনি, সেই মানুষটা যেন আপনার জীবনকে অনুসরণ করে, আপনার আদর্শকে অনুসরণ করে, আপনার সুন্নতকে নিজের মধ্যে ধারণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনি জানায় দেন ওই মানুষটাকে আমি রব্বুল আলামিন আমার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে নিব। আল্লাহ পাককে রাজি করার প্রথম এবং একমাত্র মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করা এবং তার জীবনকে ফলো করা। এক কথায় সুন্নতের উপরে নিজের জিন্দেগিকে উঠানো। দুই নম্বরে বলেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার, তার জীবন আদর্শ ফলো করার মাধ্যমে আল্লাহ পাককে রাজি করার পরে যেই কাজটা, সেটা হলো মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাকে রাজি রাখা। দুনিয়ার কোনো মানুষ যদি মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাকে রাজি রাখতে চায়, তার জন্য একটা কাজ, সেই কাজটা হলো আল্লাহ তাআলার নাফরমানিকে তরক করা, কোনো গুনাহের কাজ না করা। দুনিয়ার কোনো মানুষ যদি সব গুনাহকে ত্যাগ করতে পারে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাকের নাফরমানিকে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তার উপরে আর অসন্তুষ্ট হবেন না। এজন্য বান্দা যখন গুনার দিকে যায়, বান্দা যখন কোনো গুনাহ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বান্দাকে ডাক দেন, কেমন যেন বান্দাকে পিছন দিক দিয়ে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কোন জিনিস তোমার রব থেকে গাফিল করে দিল, তোমাকে কোন জিনিস তোমার রব থেকে ধোঁকার মধ্যে ফেলে দিল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মানুষ মনে করে আমার রব আমাকে দেখে না, এজন্য গুনার দিকে ধাবিত হয়। রব্বুল আলামিন বান্দার এই ধারণাকে রদ করে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা মনে করে আমি তাকে কখনো দেখি না, এই জন্য সে গুনার দিকে যায়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও কি দেখে না যে আমি রব ওর দিকে সব সময় তাকায় থাকি, আমি রব সব সময় ওকে আমার চোখের সামনে সামনে রাখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা এক নম্বরে গুনাহ করে, মনে করে কেউ দেখে না। দ্বিতীয়ত বান্দা গুনাহ করে এই কারণে, মনে করে আমার গুনাহের খবর কেউ জানে না। রব্বুল আলামিন বান্দার এই ধারণাকে রদ করে বলেন, আল্লাহু ইয়ালামু মা ফি, আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার কাছে মনে হতে পারে দুনিয়ার কোনো মানুষ তোমার সম্পর্কে জানে না, আমি শুধু তোমার সম্পর্কে জানি না, বরং তোমার দিলের মধ্যে কি কি কল্পনা করো, তোমার দিলের মধ্যে কি কি জল্পনা করো, আমি রব্বুল আলামিন তোমার দিলের জল্পনা সম্পর্কেও ধারণা রাখি। সুতরাং যখন গুনাহের কাজ করো, নিজের দিলের মধ্যে কল্পনা করো, চিন্তা করো যে আমার রব আমার দিলের মধ্যে যেই কল্পনা করতেছি এটা সম্পর্কেও জানেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন, দুনিয়ার কোনো মানুষ গুনাহের সময় যদি এই কথাগুলো চিন্তা করে, এই কথাগুলো যদি ধারণা করে, ধ্যান করে, ওই মানুষটা গুনাহের দিকে ধাবিত হতে পারে না।
দুনিয়ার মানুষ তৃতীয় নম্বরে গুনাহ করে, মনে করে আমার গুনাহের কোনো ডকুমেন্টস, আমার গুনাহের কোনো প্রমাণ কারো কাছে থাকবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমার কাছে মনে হয় তোমার গুনাহের কোনো ডকুমেন্টস আমি রব্বুল আলামিনের কাছে থাকবে না, কিন্তু ভালো করে শুনে রাখো, আমি রব্বুল আলামিনের লিস্টের মধ্যে 9টা সাক্ষী এমন আছে যেই সাক্ষীগুলো সিসি ক্যামেরার মতো তোমার সামনে তাক করে থাকে। তুমি যেই গুনাহ করতে যাও আমার সিসি ক্যামেরার মধ্যে গুনাহগুলো ধারণ হতে থাকে। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো অফিসের সামনে যায়, আদালতের সামনে যায়, যখন লেখা থাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন তার হাঁটা চলা, ওঠা বসা, কথাবার্তার মধ্যে একটু শালীনতা এসে যায়, নিয়ন্ত্রণ এসে যায়। সে যা কিছু চাইলেই করতে পারে না, কারণ সে জানে যে আমি সিসি ক্যামেরার সামনে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তুমি যখন দুনিয়ার মধ্যে কোনো গুনাহের দিকে ধাবিত হও, মনে মনে চিন্তা করো আমি রব্বুল আলামিন তোমার উপরে 9টা ক্যামেরা লাগায় রাখছি। কয়টা? 9টা ক্যামেরা লাগায় রাখছি। 9টা সিসি ক্যামেরা তোমার সমস্ত কার্যকলাপগুলোকে ধারণ করতে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে। 1 নম্বরে রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে ওই জমিন কিয়ামতের ময়দানে সিসি ক্যামেরার মতো তার সামনে সাক্ষী দিবে। সূরাতুল জিলজালের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে জমিন সাক্ষী দিবে যে আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার উপরে বসে বসে, আমার উপরে শোয়া অবস্থায়, আমার উপরে হাঁটা অবস্থায় আপনার বান্দা এই গুনাহ করছে। জমিন হয়তো পক্ষে সাক্ষী দিবে, নয়তো বিপক্ষে সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী হলো জমিন। দুনিয়ার কোনো মানুষ চিন্তা করতে পারে জমিন যখন সাক্ষী দিবে আমি মুখ দ্বারা প্রতিবাদ করব যে আল্লাহ এই গুনাহ আমি করি নাই। আল্লাহ এই কথার উত্তরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জমিন যখন সাক্ষী শুরু করবে, বান্দা যদি জবান দ্বারা প্রতিবাদ করে, আমি রব্বুল আলামিন জবানের মধ্যে মোহর লাগায় দিব, জবান দিয়ে সে প্রতিবাদ করতে পারবে না। 2 নাম্বার সাক্ষীর নাম হলো হাত। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দার হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। হাত বলবে যে আল্লাহ এই আমাকে দ্বারা সে এই গুনার কাজ করছিল, অথবা আমাকে দ্বারা সেই নেকের কাজ করছিল। বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। 3 নম্বরে বান্দার পা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম। কিয়ামতের ময়দানে পা সাক্ষী দিবে যে আল্লাহ আমার দ্বারা সে নেকের কাজের দিকে গেছিল, অথবা আমার দ্বারা সে গুনার কাজের দিকে হাঁটছিল। সাক্ষী কটা গেল? 3টা। 1 নম্বরে জমিন, 2 নম্বরে বান্দার হাত, 3 নম্বরে বান্দার পা, 4 নম্বরে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দার চামড়া বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দার চামড়া, এই যে চামড়া কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন চামড়া কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। যখন চামড়া সাক্ষী দেওয়া শুরু করবে, তখন বলবে, মানুষ বলা শুরু করবে চামড়াকে লক্ষ্য করে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আরে তোমার উপরে এত দামি দামি লোশন ব্যবহার করলাম, এত দামি দামি তেল ব্যবহার করলাম, এত দামি দামি সাবান ব্যবহার করলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকে সাক্ষী দেওয়ার নির্দেশ দিয়েছেন, সুতরাং আল্লাহর আদেশকে অমান্য করার মতো সামর্থ্য আমার নাই। 5 নম্বরে আল্লাহ বলেন বান্দার কান বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম। বান্দার কান বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 6 নম্বরে বান্দার চোখ বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী কয়টা গেল? 7টা। 1 নম্বরে জমিন, 2 নম্বরে হাত, 3 নম্বরে পা, 4 নম্বরে চামড়া, 6 নম্বরে কান, 7 নম্বরে চোখ। এই 7টা সাক্ষীর পরে 8 নম্বরে আল্লাহ পাক একটা কঠিন সাক্ষীর কথা বলছেন। আল্লাহ পাক কঠিন একটা সাক্ষীর কথা বলছেন। ওই সাক্ষী 2টার নাম হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দার সঙ্গে যেই ফেরেশতা থাকে, এই ফেরেশতারাও কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই হলো 7টা।
8 নম্বর সাক্ষী আল্লাহ বলেন যে আমলনামা। কিয়ামতের ময়দানে আমলনামা বান্দার বিরুদ্ধে অথবা বান্দার পক্ষে সাক্ষী দিবে। সূরাতুল কাহফের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াউদিআল কিতাব ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যখন বান্দার সামনে আমলনামা পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধীরা আমলনামা দেখে শুধু কাঁপতে থাকবে আর বলতে থাকবে মা লিহাযাল কিতাব, আর এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট্ট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই, প্রত্যেকটা গুনাহকে সব ঠিকঠাক মতো লিখে ফেললো। এটা আবার কেমন আমলনামা? এই 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষ কারো কাছে যদি মনে হয় যে আমার একটা সাক্ষী এমন, একটা সাক্ষীও এমন নাই যেই সাক্ষীগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জীবিত রাখবেন, কারো কাছে মনে হতে পারে এই 8টা সাক্ষী তো এমন সাক্ষী সবগুলো মাখলুক, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সবগুলোকে ধূলিসাৎ করে দিবেন। কিয়ামতের পরে এই কোনো জিনিস আর অস্তিত্ব থাকবে না। দুনিয়ার কোনো মানুষের মধ্যে এই কথা যদি চিন্তা আসে, কারো কাছে যদি এই চিন্তা আসে যে এই সাক্ষী তো মাখলুক, এটা তো কিয়ামতের ময়দানে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই চিন্তাকে, ওই চিন্তার বিরুদ্ধে আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, বান্দা তোমার কাছে যদি মনে হয় 8টা সাক্ষী সবগুলো মাখলুক, একটাও কিয়ামতের ময়দানে থাকবে না, তাইলে শুনে রাখো 9 নম্বর সাক্ষী আমি রব্বুল আলামিন নিজে। আমি রব্বুল আলামিন নিজে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিব। আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, বান্দা কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি রব্বুল আলামিন সাক্ষী দিব, এটা কি তোর জন্য যথেষ্ট না? এজন্য বান্দা যখন গুনার কাজের দিকে যায়, রব্বুল আলামিন পিছন দিক দিয়া ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোকে তোর রব থেকে দূরে সরায় দিল, কোন জিনিস তোকে তোর রব থেকে ধোকার মধ্যে ফেলে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোকে সুন্দর করে সৃষ্টি করছিল, তোর চেহারার মধ্যে সৌন্দর্যতা দিয়েছিল আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি বাদ দিয়া তুই যখন গুনার দিকে যাও, আমি রব্বুল আলামিন তোকে ডাক দিই, কিন্তু সেই কান দুনিয়ার মধ্যে নাই যেই কান দিয়ে তুই আমি রবের ডাক শুনতে পারো। এজন্য কোনো গুনাহের জল্পনা যখন মাথার মধ্যে আসবে, চিন্তা করব আমার রব আমাকে দেখতেছেন, আমার রব আমাকে দেখতেছেন। এবং কিয়ামতের ময়দানে 8টা সাক্ষী, 8টা সিসি ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন লাগায় রাখছেন, এই 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য কোনো ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদতের প্রতি মন আসার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা শর্ত লাগাইছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আজকে ইবাদতের কথা শুনলে, ইবাদতের দিকে ডাকলে আমাদের মন গলতে চায় না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, কোরআনের কোনো বক্তব্য ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়া, ফজরের নামাজের কথা চিন্তা করলে তো ভালোই বুঝে যায় মসজিদগুলোর মধ্যে কি পরিমাণ ফাঁকা আর ফাঁকা। উম্মতের মধ্যে আজকে নামাজের গুরুত্ব নেই, উম্মতের মধ্যে জিকিরের গুরুত্ব নাই, উম্মতের মধ্যে তিলাওয়াতের গুরুত্ব নাই। এই একটা কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আল্লাহ বলছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। মুফাসসিরিন ইকরাম কারণ বের করছেন যে নেক আমল করার জন্য একটা পূর্ব শর্ত হলো কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাওয়া। আমাদের বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হাকিমুল ইসলাম, হাকিমুল উম্মত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, এবং হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইও লিখছেন, হালাল রিজিকের প্রভাব এমন, হালাল রিজিকের, হালাল খানার প্রভাব এমন, একটা পশুর মধ্যে দেখেন, এই কুকুরের মধ্যে, কুকুর হালাল খায় না, হারাম খায়,
এজন্য এই কুকুরের পুরো শরীর নাপাক। একটা মানুষ যখন হালাল খাবার খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে তার মন মানসিকতা বাড়ায় দেন, ইবাদতের মধ্যে তার দিল বেশি বাড়তে থাকে, ইবাদত তার কাছে ভালো লাগতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় যে আলোচনা হলো এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।